আমার চৌমনি হুজুর গহরডাঙ্গার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহে হুজুরের কাছে ক্লাসে একটা গল্প শুনেছিলাম। ভারতের ভিতরে এক হিন্দু যুবক এক হিন্দু যুবক বলতে 25 থেকে 30 বছর বয়স, অল্প বয়সে যুবক সাধনা করে এতটা সিদ্ধি লাভ করেছে, পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। যত বড় রোগী হোক, অজ্ঞান বেহুশ রোগীও যদি হয়, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে সব ডাক্তার, ওই হিন্দু সাধুর বাড়ির এরিয়ার ভিতরে নিলেই সে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হাজারো প্রমাণ আছে এরকম। তো ওই এলাকার বহুত বড় একজন আলেম বুজুর্গ, এরকম আমাদের টেকেরহাটের পিসা হুজুর, সরমনের পিসা হুজুরদের মতো এরকম হাজার হাজার লক্ষ মুরিদ, ওনার বড় বড় আলেম ওলামা মুরিদ আছে। তো হুজুরের সব মুরিদদের অবস্থা, মুরিদদের মনের হালাত কি, বাপ মরে মরুক, পিসাবার 200 বছর বেঁচে থাকুক। বড় বড় কই মাছ কিনে বাপ রে খাতি যায় না, পীর রে খাওয়ায়, এরকম আছে না? বেশি ভক্ত বাপের চাইতে বড় পীর নাই দুনিয়ায় কেউ, মারছে বড় পীর নাই, আসল পীর রে খাওয়াও, বাপ রে খাওয়াও। আর অরিজিনাল যদি পীর হয় তাহলে ও পীর সাহেব ওই কই মাছ খায়ও না, বাপের জন্য পাঠায় দেয়। বলছি কিনা মনে নাই? একটার সাথে একটা আইসে যায়, এটা হলো বক্তাকে স্বভাব। আবার জায়গায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইনশাল্লাহ কষ্ট হচ্ছে। বিরাম নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। গাড়িতে উঠলে ঘুমাই যায়, গাড়িতে উঠে ঘুমাই গেছি, ড্রাইভার চেনে না পথ, চলতে চলতে 15-16 কিলোমিটার বেশি চলে যায়, আবার সেটু ফিরে আসতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়। সদস্য হুজুরের নাম শুনছেন না? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব, বলি আলহামদুলিল্লাহ। সর্বুল মাকানে বিল মাকিন। বড় মানুষ যদি কোনো গ্রামে জন্ম নেয়, বড় মানুষের কারণে গ্রামটা ধরেই দামি হয়ে যায়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ওই গহরডাঙ্গার থেকে আর একটু দক্ষিণ দিক নদীর উপর একটা গ্রাম আছে আইড়িয়বন্নি। এই আইড়িয়বন্নি গ্রামের এক যুবক সদস্যের কাছে খালইতি করে কই মাছ নিয়ে আসছে। কই মাছ মুরব্বীরা জানে, মাঝে একজন তো পলিথিন ছিল, এরপরে চলে যাওয়ার পরে পলিথিন মরহুম হয়ে যাওয়ার পরে আসলো নেট, নেটের পরে ফিরে আবার লুকাই পালায় দুর্বল পলিথিন আসছে। তো এই পলিথিনেরও আগে এই জাতীয় কাঁচা মাছ, তাজা মাছ নেওয়ার জন্য মুরব্বীরা কলার খোলাই দিয়ে খালই বানাতেন, মনে আছে নাকি? কেউ কেউ এমন ফার্স্ট ক্লাস টেকনিশিয়ান ছিল যে 2টা কলার খোলা দিয়ে বইটা খালই বানালে এত সুন্দর করে বানাইতো, যার মধ্যে পানি দিলেও থাকতো, বেরোতো না। আর কুঞ্চি ঢুকাই দিয়ে হ্যান্ডেল ধরাতাম। ওই কলার খোলার খালইতি করে 1 কুড়ি কই মাছ নিয়ে আসছে যুবক পিসা সদস্য হুজুরের জন্য। আইসে বলতেছে, হুজুর আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। হুজুর একটু উকি মারিয়ে দেখে বলে, বাবা বড় বড় কই কোন জায়গায় তেনছে? আমাকে আইড়িয়বন্নির বিলিতে ধরছি হুজুর। এর বুক লাল লাল, হাতের পাতার মতো এরকম বড় বড় কই। হুজুর বলতেছেন, এত ভালো কই আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াওগে। আমি সদস্যের চাইতে তোমার আব্বা বড় পীর, তোমার জন্য যাও তোমার আব্বারে খাও, মারে খাও। তো যুবক দেখছে যে হুজুর যেভাবে আটকাইছে তাতে তো বুড়োরে দিয়ে কই মাছ কবুল করানো যাবে না। খাওয়াইতে গেলে এবার আব্বার হাওলা দিয়ে বলতে হবে, হুজুর আমার আব্বাই পাঠাই দিছে, তালি রাখা যায়। একটা ডিশ বল, সিলভারের ডিশ ছিল সে সময়, ডিশের মধ্যে কই মাছগুলো উবুর করে ঢেলে দিছে। তাজা কই মাছের যে স্বভাব, একটা ক্যারকেরি দেয় না, শোডাউন মারে, একটা শোডাউন মেরে পরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই শোডাউন দিয়ে পুরো ডিশে করে কলকলি করে ফেলাইছে। এরপরে শান্ত হয়ে গেছে, সবগুলো কই 8 গুন্ডার 20, 4 এটা 32টা, তার ভিতরে 22টা কই গাড় কাট করে সুন্নতি কায়দায় শুয়ে রয়েছে, কিন্তু 10টা কই সরছেই না। ওরা কানে আইটে ওই দক্ষিণ দিক পড়ে যায়, ডিসির কাঁধ বের করে ও আবার উঠাই রাখে, আবার পড়ে। 2বার পড়ার পরে এবার সদস্য লক্ষ্য করছে কই পড়ে, প্রথম পড়লো 10টা, দ্বিতীয়বারও পড়লো 10টা, আবারও সেই কয়টা কই, নীরব হচ্ছে না। দেখি কোন কয়টা, দেখে সেই একই কয়টা, আবারও 3 নম্বর বার পড়ছে। এবার সদস্যের ভিতরে সন্দেহ আসছে, মিয়া দিক তো 4টা, উত্তর দক্ষিণ পূব পশ্চিম, এই কই কয়টা খালি দক্ষিণ দিক পড়ে কে? এক প্রশ্ন।
2 নম্বর আরো 22টা কই শুয়ে রয়েছে, কিন্তু একই 10টা কই 3 বার পড়লো কেন? ঘটনা কি তোমার কিছু জানা আছে? কয় সাচ্চা তোর মনের মধ্যে কামড় দিছে। ও বলছে যে সদস্যের কাছে তো ধরা পড়ে গেছে, এই জায়গা তো সুট্টামি ওরার কাজ না। কয় যে হুজুরে আর কি কব, আপনার সামনে তো মিথ্যে কথা কওয়া যায় না। আব্বা আমারে কতদিন পর্যন্ত বলতেছে যে সদস্যরে 1 কুড়ি কই খাওয়াবি, তা আমি জাল পাচ্ছি কই বাচ্ছে 22টা, ফাঁসের একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আইছি। আমার বিশ্বাস সেই 10টা কই বারবার পড়তেছে, তো অন্য দিক যাবে, কাঞ্চি হলো দক্ষিণ দিকে। কন্যা সুবহানাল্লাহ। সদস্যও কান্দে দিছে সেই লোকটাকে। আমি পরে সদস্যের আমলের ঘটনা, আমি বছর 5-7 আগে সেই এলাকায় যাইয়া ওয়াজ করতে, যে আমি এই গল্পটা বলার উদ্দেশ্যে যে দেখি সেই বংশের কেউ আছে নাকি। সামনের পর বুড়ো একজন কান্দে ভাসে যাচ্ছে, বলতেছে বাবা আমি সেই যুবক। সদস্যও কান্দে, সেও কান্দে। সদস্য বলতেছে বাবা তোমরা যে খালি জগতের দোষ দাও, দুনিয়ার দোষ দাও, যে হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে, সব মাখায় গেছে, হালালের থেকে হারামকে বেছে বের করা কঠিন। যদি তুমি সত্যি হালাল খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আল্লাহ তাআলা তার কুদরতি কম্পিউটার দিয়ে চূড়া করতে হালাল করে বাছাই করে বের করে দেয়। তোমার নিয়ত থাকতে হবে ভালো, আমি হারাম খাবো, বলেন হারাম খাবো, খাবো না, মরে যাবো তবু হারাম খাবো। তাহলে হারাম দিয়ে হালাল দিয়ে মিশে গেলেও তার থেকে আল্লাহ তাআলা হালালকে হারামের থেকে বের করে নিতে পারে। পারে কি পারে না? পিশাব বেঁচে থাকতে মুরিদদের দাবি যে বাপ মার চাইতে পিশাবরে বেশি খাওয়াই, বাপ মার চাইতে পিশাবরে দামি কাপড় দেই, বাপ মার চাইতে পিশাবরে বেশি ভালো জায়গা রাখি, বাপ মার চাইতে পিশাব বেশি দিন বেঁচে থাকুক। এমন নেক নিয়ত থাকা ভালো, তবে বাপ মার চাইতে বড় পীর নাই, আগে দোয়া হবে মা বাবার জন্য। কথা কন? তো মুরিদদের তাকাজা যে পিশাব বেঁচে থাকুক। এখন ওই পিশাব হুজুর ভারতের, উনি বারবার অজ্ঞান হয়ে যায়, ডাক্তারের কাছে নেয়, কয়েকদিন চিকিৎসার পরে হুশ হয়। এবার মুরিদানরা বলছে হুজুর, হুশ হওয়ার পরে বলছে হুজুর আপনার এতে একবার অজ্ঞান হওয়ার পরে হুশ করতে অনেক সময় লেগে যায়, ডাক্তার কবিরাজ দেখাইয়া। তো এবার আমাদের এই পাশের যে ঠাকুর আছে, ওই ঠাকুরের সাধনা কি করছে জানি না, তার এরিয়ার ভিতরে নিলে অজ্ঞান রোগীর সাথে সাথে জ্ঞান ফিরে আসে। এবার আপনি অজ্ঞান হলে কিন্তু আমরা নিয়ে যাব সেই জায়গা। তো হুজুর কইছে যে ঠাকুর মানে, কয় ঠাকুর মানে তো হিন্দু। আস্তাগফিরুল্লাহ, মুশরিকের দরবারে নেবার চিকিৎসা, যদি হুশ না আসে আর যদি ওই অবস্থায় মরে যাই, জীবন ভরে থাকলাম কোরআন হাদিসের কারখানার ভিতরে, আর মরণের সময় আমি মুশরিকের দরবারে যে মরবো না, আমারে নিবি না, নিষেধ করে দিয়েছে। কিন্তু হযরত 2-4 দিন পরে যখন অজ্ঞান হয়ে গেছে, মুরিদরা আজকে চিন্তা করছে বুড়োর কাছে এত অজ্ঞান হয়ে গেছে, আমি তো টের পাবে না, আমরা ওই জায়গা নেব, নিলি তো হুশ হবে, হুশ হলি তো আমাকে দেওয়া শুরু করবে, যে জায়গা আনছিস কে, ফেলাই তুই দৌড়েছে নিচে যাবো। সত্যি হুজুর বেহুশ হলে সেই জায়গা নিয়ে গেছে, মজা। এই লাইট মারে কেটে ও জায়গা নেওয়ার পরেই সত্যি হুজুর হুশ হয়ে গেছে। একটুক্ষণ আল্লাহু আকবার। হুশ যখন আসছে, ওরা তো দৌড়ে সাইডে সাথীরা, যে হুজুর কবে যে আমার এই মুশরিকের দরবারে আনছিস কেন। কিন্তু হুজুর হুশ হয়ে দেখে যে সত্যি সেই সাধুর বৈঠকখানার পাশে। এখন হুজুর বসে বসে ভাবতেছে, জীবন ভরে কোরআন পড়লাম, জীবন ভরে হাদিস পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন তাহাজ্জুদের রাকাবিন চাষ পড়লাম, কত বছরের পর বছর জিকির করলাম, শরীয়তের কোন বিধিবিধান জানতে সত্ত্বে আমি বাদ দেই নাই, ইচ্ছাকৃতভাবে কখনো একটা সগীরা গুনাহ করলাম না। এরপর আমি এই কারামতি অর্জন করতে পারলাম না। আমার এরিয়ার মধ্যে কোনো অজ্ঞান রোগী আনলে সে হুশ হয়, এই কারামতি আমি অর্জন করতে পারলাম না। একটা হিন্দু ছেলে চোখের সামনে, আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ, তার এরিয়ার মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমি হুশ হয়ে গেলাম। না জানি সে কেমন সাধনা যেন করে, ওরা যাই করুক না কেন আমি এই সাধনার তত্ত্ব খুঁজে বের করব। রান্না কইরা এবার সাধু ছেলেটা যে খানকার মধ্যে দরবারের মধ্যে বসে আছে, সে জায়গায় উনি গুড়ি পায় চলে গেছে। সাধু ছেলেটার পরিচয় হুজুর জানে, আর সাধু ও হুজুরের পরিচয় জানে, উভয়কে চিনি আছে, কিন্তু সাক্ষাৎ নাই। হুজুর যখন সাধুর ওই মন্দিরের মধ্যে গেছে,
গিয়ে দেখে সাধু চুপ করে ধ্যানে বসে আছে। হুজুরের পায়ের আওয়াজ শুনে চোখ তুলছে, চোখ তুলে তাকায় দেখে হুজুর। যুবক মানুষ, ভদ্র ছেলে, একেবারে বিনয়ের সাথে কাজুবাজু হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমার দরবারে এই পিসাব কেন আসলো? ও খোদা, আমি কি করব? হুজুরকে কিভাবে এহতেরাম করব? দৌড়ে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরের কদম বুসি করলেন, নিয়ে সুন্দর করে যত্ন সহকারে বসাইলেন। হুজুর তাকে অভয় দিলেন, বাবা ভয়ের কোনো কারণ নাই, বসো, তুমি তোমার জায়গায় বসো। তারে তার জায়গায় বসাইছে, হুজুরকে যেখানে বসতে দিয়েছে বসছে। এবার বলতেছে, বাবা তুমি এইটা কিভাবে অর্জন করেছো? তোমার সাধনাটা কি, তুমি তাই বলো। আমি তো জানি তোমার মা বাবা সবই হিন্দু, তোমার 14 গোষ্ঠী ধরে হিন্দু, হিন্দুদের দ্বারা এমন একটা কারামতি অর্জন হয়, এটা আমার জানা ছিল না। তুমি কি কি সাধনা করো বলো। এবার ওই যুবক বলতেছে, হুজুর আমি কোন সাধনা করি না, আমার একটা মাত্র সাধনা, সেটা হলো আমার নফসে যা চায় তা আমি করি না। আর আমি জানি নফসে কোনোদিন ভালো কিছু চায় না। নফসে নামাজ পড়তে চায় না, নফসে রোজা রাখতে চায় না, নফসে হজ করতে চায় না, নফসে যাকাত দিতে চায় না, নফসে কোরআন পড়তে চায় না, নফসে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে চায় না, নফসে জিনা করতে চায়, নফসে মদ খাইতে চায়, নফসে খারাপ সব কাজ করতে চায়। আমার স্বভাব হলো, আমার সাধনা হলো নফসে যা চায় তার উল্টো করি। হুজুর এবার বললেন, বাবা আমার কাছে রুমাল আছে, আমি নামাজ পড়বো, পবিত্র পানি তোমার কোন জায়গায়? কয় হুজুর এ ব্যাপারে আমার সতর্কতা আছে, আমার সব জায়গা যেখানে যে পানি আছে আমার সব পানি পাক। ওযু বানাইলেন, 2 রাকাত নামাজের ওখানে বসেই পড়লেন। নামাজ পড়ে মুরাকাবায় বসছে। ওই ছেলেটার আমল নামা আর তার রুহানিয়াতের দিকে তাওয়াজ্জুহ লাগাইছে, দেখি তার আমল নামার খবর কি। এবার রুহানি ভাবে তাওয়াজ্জুহ লাগায় দেখে ওর ডান কাদের আমল নামায়ও একটা নেকি নাই, বাম কাদের আমল নামায়ও কোনো গুনাহ নাই, নেকিও নাই গুনাহও নাই। নফসের সাথে বিরোধিতা করে যে সাধনা অর্জন করেছে, এই সাধনার বদৌলতে আল্লাহ পাক তাকে এইটুক দান করেছে, যার বদৌলতে তার এরিয়ার ভিতরে অজ্ঞান ঢুকে গেলে সুস্থ হয়ে যায়। এবার হুজুর স্বাভাবিক হয়ে বলতেছেন, বাবা তুমি কি তোমার কথায় সত্যবাদী? তোমার মনে যা চায় তার উল্টো করো, এটা কি তুমি এ কথায় সত্যবাদী? কয় হুজুর 100% কোনো সন্দেহ নাই, নইলে এটা আমি অর্জন করতে পারতাম না। এবার হুজুর বললেন, বাবা আবার বলো তুমি কি সত্যবাদী? কয় জি হুজুর, আমার মনে যা চায় তার আমি উল্টো করি। কয় তাহলে বলো তোমার মনে কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? না হুজুর চাই না, পড়তে মনে চায় না। কেন চায় না? কই কলেমা পড়লে আমি পূর্বপুরুষের ধারার থেকে বাহিরে চলে যাব, আমার পড়তে মনে চায় না। এবার বললেন, হুজুর বললেন, বাবা তাহলে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তোমার মনে যা না চায় তাই তুমি করো, আর যেটা চায় তা করো না। এখন তোমার মনে কলেমা পড়তে চায় না, বলো তো এখানে তোমার কি করতে হবে? কয় তাহলে তো কলেমা ভর্তি হবে। কলেমা যদি পড়তে মনে না চায়, তাহলে মনের খেলাপ করতে হলে কি করতে হবে? কলেমা। তাহলে এবার তোমার কথারে বাস্তবায়ন করো। ঠিক আছে, পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন ছিল কাফের অবস্থায়, তার আমল নামাটা ফ্রেশ থাকার কারণে আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন। এখন কলেমা পড়ে মুসলমান। পরবর্তীতে ওই পীর সাহেবের গদ্দি নশীন, ওই পীর সাহেবের স্থলাভিষিক্ত নায়েবে পীর হয়ে গেছে ওই ছেলেটা। কামেলে গর কাকে গিরাদ জারশাবাদ, নাকে সরজর বুর্দ খাক স্তর শাবাদ, ও জকারে বাহরে গহারা ওয়ারাদ, আজিয়া সোয়ে বরসর আওরাদ, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি। যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়। কথা বলেন, যোগ্য মানুষের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়, আর নালায়েক অপদার্থ বদমাইশদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও ছাই হয়ে যায়, স্বর্ণ দিলেও মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াদারদের সাথে যত ঘাসবেন তত দুনিয়ামুখী হবেন, আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরবেন, আল্লাহ ওয়ালা হইবেন।